আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে হলো আপনাকে দেখাবো আপনার যে ডোমেনটা আমার কাছে আছে, ডোমেনটা কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাবেন। মানে ওনারশিপটা এখন আমার কাছে আছে, আপনি কিভাবে আপনার ডোমেনটার ওনারশিপটা নিয়ে নেবেন। এখানে দেখেন আমার প্রায় 50টার মতো ডোমেন কেনা আছে, সবগুলো আপনাদের ডোমেন। তো এইখান থেকে আপনি কিভাবে আপনার ডোমেনটা আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন, সেক্ষেত্রে একটাই প্রসেস। এই যে namecheap.com, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি যদি অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করি, এই যে এখানে অলরেডি দেখানো হচ্ছে। আপনি যেটা করবেন, আপনি namecheap.com-এ আসলে এইখানে আসবেন। এইখানে আসার পর আপনি যেটা করবেন, উপরে ক্লিক করবেন। এই যে উপরে দেখেন যে সাইন আপ নামের একটা অপশন আছে। অলরেডি যদি আপনার নেমচিপ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি তো লগ ইন করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি একটা ইউজার নেম দিবেন, যে কোনো আপনার নামে একটা ইউজার নেম দিতে পারেন, এবং লাস্টে একটা ফোন নাম্বারের 2-4 ডিজিট দিয়ে দেবেন, কারণ হলো ইউজার নেমটা খালি থাকে না অনেক সময়। এবং তারপরে আপনি একটা কী করবেন, আপনার পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন, এবং আপনার ফুল নেম দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার নামে 2টা পার্ট হলে 2টা পার্ট এখানে বসাই দেবেন, এবং আপনি ইমেল অ্যাড্রেসটা দেবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে কিন্তু কোড যাবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার সময় একটু সতর্কতার সহিত দিবেন। দেওয়ার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনি আমার এইখানে এসে আপনি এইখানে চলে আসবেন। এই যে এখানে অটোমেটিকলি আপনি এই যে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবেন। এই যে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার একটা কাজ থাকবে, আপনি এই যে অ্যাকাউন্ট অপশন দেখতেছেন, এইখানে জাস্ট মোবাইল থেকে হলে মোবাইলে ক্লিক করবেন, অথবা ডেস্কটপ থাকলে ডেস্কটপে দিয়ে দেখবেন। এইখানে অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনি এই যে প্রোফাইল নামে একটা অপশন দেখবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল তো এইটা এইভাবেই থাকবে। তারপর আপনি যেটা করবেন, এই যে প্রাইমারি অ্যাড্রেস, এইখানে দেখবেন যে কিছুই নাই, কারণ এখানে আপনার কিছু অ্যাড করা থাকে না প্রথম অবস্থায়। আপনি জাস্ট এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার এগুলোতে এরকমই থাকবে। আপনার এইখানে অ্যাড্রেসটা আপনার ঠিকঠাক মতো দিবেন। আপনার যে অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেসটা দিবেন, তারপরে স্টেট আপনার অ্যাড্রেসটা যেরকম আছে এরকম দিয়ে দিবেন, সিটি, জিপ কোড, এটা এইভাবে দিয়ে, এবং আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন। যে নিচে দেখবেন যে ফোনে হলেও ফোনেও সেম জিনিসটাই দেখবেন, অথবা ছোটো আকারে দেখা যাবে। জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই আপনার কাজ শেষ। তারপর আপনি যেটা করবেন, আপনার যে ইমেল অ্যাড্রেসটা, ওই ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দেবেন। আমাকে পাঠিয়ে দিলে আপনার যে ডোমেনটা আছে, এই যে এখানে যে আপনার ডোমেনটা আছে, আমি আপনার ডোমেনটা আপনি ইমেলে ট্রান্সফার করে দেবো। ইমেলে ট্রান্সফার করে দিলে আপনার একটা ইমেল পাবেন। আপনি এই নেমচিপ থেকে একটা ইমেল যাবে আপনার কাছে, যে আপনার ডোমেনটা ওনারশিপটা ট্রান্সফার করার জন্য আপনার কাছে একটা ইমেল আসবে। জাস্ট ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে আপনার এইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন অবস্থায় থাকেন তাহলে লগ ইন করে নেবেন, আর লগ ইন করা না থাকলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যদি ধরেন আপনার এইভাবে আসবে, আমি যদি এখান থেকে দেখাই, আপনি যদি অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে তো আপনার জাস্ট লগ ইনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড, এই যে এখানে এসে আপনার ইউজার নেম যেটা দিয়েছেন ওইটা এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি যাবে। ইমেলের ওটিপিটা চেক করে এখানে দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আমি যখন আপনাকে ডোমেনটা ট্রান্সফার করে দিব, আপনার ইমেলে আবার একটা লিঙ্ক যাবে। লিঙ্ক ক্লিক করলে এইখানে দেখবেন যে অ্যাকসেপ্ট এবং ডিনাই লেখা আসবে। এইখানেই লেখা আসবে সম্ভবত, এইখানে আসে এটা। আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার যেই ডোমেনটা আছে ওইটা শো করবে। এতটুকু আপনার কাজ। এটা কেন করতে হচ্ছে, কারণ হলো আপনার ইমেল যেহেতু আপনার সম্পত্তি, সেহেতু এটা আমার কাছে না থাকাই ভালো। কোনো কারণবশত হয়তো আপনি আমাকে আর খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার তো বিজনেস বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ইমেলটা আপনার কাছে রাখাই বেটার। আপনার এই যে আপনার ডোমেনটা যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো টাইমে চাইলে যে কোনো সার্ভারে চলে যেতে পারেন। ধরেন সার্ভার তো আপনি আমারটা ব্যবহার করতেছেন সম্ভবত, তো যদি ধরেন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনি যেটা করতে পারেন, আপনি নতুন সার্ভার কিনলে ওই যাদের থেকে কিনবেন তাদেরকে বলতে পারেন, অথবা যে কোনো একজন ওয়ার্ডপ্রেস যারা কাজ জানে তাদেরকে বলে হয়েছে যে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস হলো এইটা, আপনি চান যে এখন যে হোস্টিংয়ে আছেন ওই হোস্টিংয়ের আপনি থাকবেন না, আপনি নতুন হোস্টিং কিনছেন, ওই হোস্টিংয়ে ট্রান্সফার হয়ে যাইতে চান, সেক্ষেত্রে আপনার ইমেল বলি বারবার, আপনার ডোমেন অ্যাক্সেসটা দরকার। ডোমেন অ্যাক্সেসটা থাকলেই সে আপনাকে আপনার ওই হোস্টিংয়ে ট্রান্সফার করে দিতে পারবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে আপনার এই যে ডোমেনের অ্যাক্সেসটা আপনার কাছে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। চাইলেই আপনি যে কোনো সময় আমার হোস্টিং ট্রান্সফার হয়ে অন্য হোস্টিংয়ে চলে যেতে পারবেন, যদি আপনার কাছে ডোমেনের অ্যাক্সেসটা থাকে। ডোমেন যদি না থাকে সেক্ষেত্রে এটা সম্ভব হয়ে উঠবে না। এই জন্য আপনি এই ভিডিওটা দেখা মাত্রই আমাকে আপনার এই অ্যাকাউন্টটা করার পর ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি আপনার ডোমেনটা এইখানে ট্রান্সফার করে দিব।
আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন। আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।